আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাজমুল হাসান ফ্রম গেম স্টুডিও বাংলা। তো গত তিনটি ভিডিওতে আমরা গোরট সম্পর্কে আলোচনা করেছি এবং বেসিক সম্পর্কে কিছু কথা বলেছি। আজকের বিষয়ে কোনো টপিক নয়, তবে চতুর্থ যে পার্টটা আসতে আছে সেটা বুঝতে হলে আজকের পার্টটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। এটা 3.1 পার্ট আপনি বলতে পারেন। তো আমরা আমাদের প্রজেক্টে চলে আসছি। আমি ভিডিও সেভ করে নিই এটা। ওকে, তো আমরা গত তিনটি ভিডিওতে এই পর্যন্ত আসছিলাম। তবে আমরা যদি খেয়াল করি, আমাদের ক্যারেক্টারটা কিন্তু ডান দিক অথবা বাম দিকে কোনো দিক মুভ করে না। মুভ করাবো কীভাবে? ওকে, তো আমরা ক্যারেক্টারকে মুভ করাবো কীভাবে? মুভ করানোর জন্য যেহেতু আমি মোবাইল দেখাচ্ছি, তো আমাদের স্ক্রিনে কিছু বাটন অ্যাড করা লাগবে। বাটন অ্যাড করার জন্য আমরা নোট টু ডিওতে ক্লিক করবো, তারপর প্লাস অপশনে ক্লিক করবো। প্লাস অপশনে ক্লিক করার পর আমরা এখানে লিখবো টাচ স্ক্রিন বাটন। ওকে, এবং এটাকে আমরা রিনেম করব। রিনেম করার জন্য চেপে ধরে রাখতে হবে। এরপর এখানে রিনেম নামে অপশন আছে, এই অপশনে ক্লিক করে আপনি এটার নাম দিতে পারেন। আমি এটার নাম দিলাম রাইট। ওকে, তো এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলি, অথবা আপনি আবারও নিতে পারেন, সমস্যা না। ডুপ্লিকেট। ওকে, তো আমি এটার নাম চেঞ্জ করে দিলাম লেফট। ওকে, এটার নাম চেঞ্জ করে দিলাম আপ, যেহেতু আমরা আপে যাবে তো ঠিক আছে। এটার নাম চেঞ্জ করে দিলাম ডাউন। ওকে, তো এটার জন্য আমাদের এবার অ্যাকশন সিলেক্ট করতে হবে। অ্যাকশন কি এটা আপনার বোঝার দরকার নাই। অ্যাকশন মনে করেন যে এটা বাটনের মতো। তো এখানে যে নামটা আপনি দিয়েছেন না, সেই নামটা আপনি এখানে দিয়ে দেবেন, সমস্যা নাই। এখানে দিলাম রাইট। ওকে, রাইট। লেফটের জায়গায় আমরা দেব লেফট। লেফট। ওকে, আপের জায়গায় আমরা দেব আপ। ওকে, এবার ডাউনে যাবার দিয়ে দেবো ডাউন। ওকে, তো আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমরা এখানে প্রজেক্ট অপশানে ক্লিক করব। প্রজেক্ট অপশানে ক্লিক করার পর প্রজেক্ট সেটিংয়ে যাব। প্রজেক্ট সেটিংয়ে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ইনপুট ম্যাপ নামে, আমি যদি আপনাদের একটু দেখাই, ইনপুট ম্যাপ নামে এখানে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। আজকের পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যেহেতু ক্যারেক্টারকে মুভ করাবো, সেজন্য আপনাদের ক্যারেক্টার মুভমেন্ট করার জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে অ্যাড অ্যাকশনে ক্লিক করব। অ্যাড নিউ অ্যাকশন। এখানে আমরা যে নামগুলো ছিল আমাদের, এই নামগুলো এক একটা লিখে দেবো। আমরা যে অ্যাকশনগুলো আমরা সিলেক্ট করেছিলাম, রাইট, এবার হচ্ছে লেফট, আপ এবং ডাউন, লিখে দেওয়ার পর আমরা এটা ক্রস করে দেব। ক্রস করার পরে আমাদের যে অ্যানিমেশন যে স্ক্রিপ্টটা, এখানে আমাদের স্ক্রিপ্ট অ্যাড করা লাগবে। ঠিক আছে, আমাদের কোডিং করা লাগবে। তো কোডিং করার জন্য আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এই যে প্লাস অপশনটা, এই অপশনটাতে ক্লিক করে দিলেই আপনার স্ক্রিপ্ট অপশন আসবে। এটা যেমন আছে তেমন একটা কোড রেখে দিলাম আমি, ওকেতে ক্লিক করব। তো এরপর আপনাদের কোডিং করা লাগবে। তো কোডিং করার জন্য আমি আর মাউসটা কানেক্ট করে নিচ্ছি, সরি মাউস না, কিবোর্ড। এখানে এটা পাস অপশনটা ডিলিট করে দেবেন। ফাংশন প্রসেস এর নিচে যে পাস অপশনটা থাকবে, এটা আপনারা ডিলিট করে দেবেন। আমি কিবোর্ডটা কানেক্ট করে নেই। ওকে, তো আমরা এই প্লেটটা বড় করে নেই, ঠিক আছে।
তো আমাদের এখানে লিখতে হবে হচ্ছে ইফ। ইফ কি, এটা একটা কিওয়ার্ড। আপনি যদি পাইথন জেনে থাকেন তাহলে অবশ্যই ইফ, ইলস এবং ইফ এগুলো কি আপনি জেনে থাকবেন। তো ইফ লেখার পরে আমরা এখানে লিখব ইনপুট। দুঃখিত, ইনপুট ডট গেট অ্যাকশন স্ট্রেংথ। এটা লেখার পরে আমরা লিখব এখানে রাইট নামে অপশন আছে। আমরা প্রথম বাটন যেহেতু রাইট ছিল আমরা রাইট নিলাম। তারপর এখানে একটা ক্লোন দেব। ক্লোন দেওয়ার পরে নিচের লাইনে আসব, এখানে লিখব পজিশন ডট এক্স, এখানে লিখব প্লাস, প্লাসের পরে লিখব ইকুয়াল, প্লাস ইকুয়াল 10। ঠিক আছে, আমাদের পজিশনটা প্রতিবার 10 করে বাড়বে। আপনারা চাইলে এখানে 1 দিতে পারেন, তো আমি এখানে 10 দিলাম। এরপর আমরা নিচের লাইনে আসব, এই ইফের সোজাসুজি লিখবেন ইফ, এরপরে লিখবেন ইফ একটি কিওয়ার্ড। এবার আপনার লিখবেন ইনপুট ডট গেট অ্যাকশন স্ট্রেংথ। এরপর লিখবেন লেফট। দ্বিতীয় বাটন যেহেতু আমাদের লেফট ছিল, আমরা লেফট লিখব। তারপর এখানে একটা ক্লোন দিব, ক্লোন দিয়ে নিচের লাইনে আসবো, এসে আমরা লিখব পজিশন ডট এক্স। আমরা যেহেতু এক্স অর্থাৎ ডানে অথবা বামে যাব, তো এবার যেহেতু আমাদের লেফট বামে যাবে এজন্য আমরা মাইনাস দেবো, এখানে মাইনাস ইকুয়াল 10। ঠিক আছে, মাইনাস ইকুয়াল 10 দেব। তো সেম লাইনটা আমরা নিচের লাইনে লিখব ইফের সোজাসুজি ইফ ইনপুট ডট গেট অ্যাকশন স্ট্রেংথ। এবার লিখবো আমরা আপ, যেহেতু এবার ওপরের বাটনটা ক্লিক করা হবে সেহেতু আমরা আপ লিখবো। এখানে যদি আমরা আপ খুঁজে না পাই, এই যে নিচের দিকে রয়েছে আপ। ওকে, এবার আমরা একটা ক্লোন দিব, ক্লোন দিয়ে নিচে লিখবো পজিশন ডট ওয়াই। আমরা ওয়াই কেন লিখবো, যেহেতু আমরা ওপরের এবং নিচের দিকে যাচ্ছি এজন্য আমরা ওয়াই লিখবো, ওয়াইয়ের ভ্যালুটা লিখবো। তো এখানে আমরা লিখবো প্লাস ইকুয়াল 10, অর্থাৎ প্রতিবারে 10 করে আমার সামনে ওপরে এবং ওপরে যাবে। এবার আমরা নিচের দিকে যদি আসি, এখানে লিখব ইফ ইনপুট ডট গেট অ্যাকশন স্ট্রেংথ। এটা লিখে আমরা লিখব ডাউন। এবার আবারও সে ক্লোন দিব, ক্লোন দিয়ে নিচে লাইনে আসবো। এবার লিখব পজিশন ডট ওয়াই মাইনাস ইকুয়াল 10। তো আমাদের কোডিং শেষ। আমরা মাত্র 8 লাইন কোডিং করে একটা ক্যারেক্টারকে মুভ করাতে পারতেছি। এটা বিশাল বড় একটি বিষয়। যারা কোডিং সম্পর্কে নলেজ রাখেন তারা বুঝে থাকবেন যে কোডিং করা কতটা হার্ড। আমরা এটাকে সেভ করে নিব। করার পর আমরা 2D সিনে চলে আসবো। আসার পর এই সিনটাকেও সেভ করে নিব। তো এখন আমাদের একটা কাজ বাকি থেকে গেছে, সেটাকে আপনি বলতে পারবেন কি? সেটা হচ্ছে আমাদের বাটন অ্যাড করা। তো আমি আবারও আমার মাউসটা কানেক্ট করে নিই। ওকে,
তো আমরা বাটন অ্যাড করবো কীভাবে, আমরা আগে এটা জুম আউট করি এখান থেকে, করার পর আমরা যে রাইট বাটনটা নিয়েছি এটার উপর ক্লিক করব। আপনারা চাইলে গুগল থেকে একটি আইকন সিলেক্ট করে নিতে পারেন, তবে আমি এখানে কোনো আইকন সিলেক্ট করতেছি না। আমরা ডিফল্টে যে গোডটের এসভিজি এটা ছিল এটাকে আমরা ব্যবহার করব। ওকে, এটা হচ্ছে রাইটের জন্য, তো আমি এটাকে একটু ঘুরিয়ে দিই তাহলে ভালো লাগবে, যেহেতু আমাদের রাইট, তো রাইট অপশানে এটাকে ঘোরাবো। রোটেশন আমরা করে দেবো 90 ডিগ্রি, 90। ওকে, 90 ডিগ্রি করার পর আমরা এটা সাইজ করে নেব, এখানে বসাই দিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা বাটন। সেমভাবে আপনি লেফট বাটনটাও একইভাবে সিলেক্ট করতে পারেন। ওকে, যেহেতু আমরা আগেরটা সিলেক্ট করেছিলাম 90 ডিগ্রি, তো এটাকে এবার -90 ডিগ্রি করে দেবো আমরা। রোটেশন রোটেশন -90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা এদিকে ঘুরে গেল, আমরা সেমভাবে এটা বসায় ফেলাই। এবার লাগবে আমাদের আপ এবং ডাউন বাটন। তো আপ এবং ডাউন বাটন আমরা সেমভাবে করতে পারি। ক্লিক করলাম, লোড অপশনে ক্লিক করব, তবে আইকনটা এসবি সিলেক্ট করব। এটাকে আমরা, যেহেতু এটা আপ, তো এই অবস্থাতে থাকুক। এবং এবার আমাদের ডাউন বাটন লাগবে, তো আমরা ডাউন অপশানে ক্লিক করলাম, ডাউন নোটটাতে। এবার আবার ওই টেক্সচারে ক্লিক করে আইকনটা এসবিজি। এবার আমরা রোটেশনটা করব 180 ডিগ্রি। 180 ডিগ্রি করলে যেটা সোজা আছে ডিরেক্ট ওই লাইনে বেঁকে যাবে, ঠিক আছে। তো আমরা 180 ডিগ্রি দিয়ে দিই, এটা 180 ডিগ্রি। ওকে, দেখেন আমাদের একটা উল্টো হয়ে গেছে, তো আমরা এটা নিচে নিয়ে আসলাম। ওকে, তো আমাদের সব কিছু কমপ্লিট। তো আমরা এবার গেমটা যদি রান করি, দেখেন আমাদের এটা সফলভাবে রান হয়েছে। এবং আমরা যদি ওপরের যে বাটনটা আছে এটাতে ক্লিক করি, একটুখানি মিস্টেক হয়ে গেছে যে আমাদের এটা ওপরে যাচ্ছে এবং নিচে আসতেছে না। নিচের বাটনটা তো উপরে যাচ্ছে এবং উপরের বাটনটা কাজ করতেছে না। আমরা রাইট ক্লিক করলে রাইট যাচ্ছে, লেফট ক্লিক করলে লেফট যাচ্ছে, ঠিক আছে। আমরা ক্লিক করে ধরে রাখলে এটা অটোমেটিক চলতে আছে। তো আমাদের ওপরে যে বাটনটা এটাতে একটু প্রবলেম হয়েছে, আমরা এটা কোডিংয়ে ঠিক করব। আবার স্ক্রিপ্ট অপশনে যাব, তো আমাদের কি ভুল হয়েছে এটা দেখা দরকার। তো আমরা যদি এখানে আসি, তো আমাদের গোডটে প্লাস মাইনাসে একটু প্রবলেম হয়ে গেছে। এখানে আমরা এইখানে এটা মাইনাস করে দিব, যেহেতু আমরা ওয়াই অপশানে সমস্যা হচ্ছে, তো এটা মাইনাস করে দিলাম। ওকে, এবং মাইনাস যেটা ছিল এটাকে আমরা প্লাস করে দিব, এটা আমরা প্লাস করে দিলাম। ওকে, তো এবার আমাদের গেমটা সফল হওয়ার কথা, সফলভাবে রান হওয়ার কথা আর কি। তো আমরা দেখি চলে কিনা। আমাদের আপটা কাজ করতেছে না, ডাউনটা কাজ করতেছে, রাইট লেফট কাজ করতেছে, ঠিক আছে। আমাদের আপ বাটনটার সমস্যা হয়েছে। তো আমরা এখানে যদি আপটা একটু মাইনাস স্পেস বেশি হয়ে গেছে, স্পেস যদি ক্রস করে দেয়, আবার রান করে দেখি। কোডিং খুবই ঝুঁকিপূর্ণ একটা জিনিস, এটা ছোট্টখাট্ট একটা জিনিস হলেও কাজ করে না, এই হচ্ছে সমস্যা। আমাদের এটা কাজই করতেছে না, আমরা মনে হয় আপ বাটন নেই নাকি। আমরা তো এখানে আপ নিয়েছি তাহলে। ওকে, আপ এখানে আমরা নিয়েছি, তাহলে সমস্যাটা আমি অ্যাকশন সিলেক্ট করাতে হইতে পারে। আমরা 2 দিয়ে এখানে যাই, এই প্লেয়ারটা ঝামেলা করতেছে আমার। ওকে, আপ যে বাটনটা এটার অ্যাকশন
আমরা আপ সিলেক্ট করছি। ওকে, এবার আমাদের কোডিং হওয়ার কথা। এই কোডিং করতে বসলে আসলে মাথাটা গরম হয়ে যায়। এই যে এবার দেখেন আমাদের আপ বাটনটা কাজ করতেছে, আমাদের জাস্ট একটা স্পেস বেশি হয়ে গেছিল। তো আশা করি আমাদের ক্যারেক্টারটা আপনারাও মুভ করাতে পারবেন। এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতাম তাহলে হয়তো অনেক সুন্দর লাগতো। আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে নোট অপশানে ক্লিক করে একটা নোট নিতে হবে টেক্সচার রেক্ট নামে। টেক্সচার টেক্সচার রেক্ট। তো এটা এই অপশানটা আমরা নেব এবং এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন না, এই অপশানটা ক্লিক করবেন। দুঃখিত, এই বাটনটি ক্লিক করার জন্য। তো এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে এখানে ফুল ফ্রেম সিলেক্ট করে দেবেন। তো অনেক সময় আপনাদের এটা কাজ করবে না, সমস্যা নেই। যদি কাজ না করে তাহলে সমস্যা নেই, আমরা এটাকে কাজ করাতে পারবো। যদি আপনাদের কোনো নোটের সমস্যা হয়, যেহেতু এটা একটা সমস্যা করতেছে, এটা গোডের প্রবলেম হইতে পারে, তো এই নোটটাকে আপনার ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এটাকে চেপে ধরে রাখবেন, তারপর ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো আমরা আবারও টেক্সচার একটা নেই। ওকে, টেক্সচার চলে আসছে। আসার পর এটাকে আমরা টেনে বড় করে দেবো। এবার আর সমস্যা নেই, এটাকে আমরা বড় করে স্ক্রিন সাইজ অনুযায়ী করে দেব। করার পর আপনাদের যে অ্যাসেট ফাইল আছে এখানে টেক্সচার নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করে লোড অপশানে ক্লিক করবেন। অ্যাসেট ফাইলের মধ্যে যাবেন, ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন green.png, এটা আমি সিলেক্ট করে দিলাম। আপনার যে কোনো একটা নিতে পারেন আপনি পছন্দ মতো। তো এখানে আপনারা স্টেজ মোড এটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনার টাইল ম্যাপ করে দেবেন। টাইল ম্যাপ করার পর দেখেন এটা দেখা যাচ্ছে না, এটা অপাসিটিতে আমরা চেঞ্জ করতে হবে। ভিজিবিলিটি অপশানে ক্লিক করার পর শো বিহাইন্ড অপশানে ক্লিক করলে দেখেন এটা তলের পিছনে চলে গেছে। তো এবার যদি আমরা এটা রান করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, যেমন সচরাচর একটা গেমে থাকে। তো আমাদের এটা নিচে ক্লিক করে নিচে যাচ্ছে, ডাইনে ক্লিক করে ডাইনে যায়, বামে। ওকে, সব কিছু মোটামুটি ঠিকই আছে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার এরকম ক্যারেক্টার একটা মুভমেন্ট তৈরি করবেন এবং মুভমেন্ট করে সেটা একটা স্ক্রিনশট আমাকে দিবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। প্রথমেই বলছি এটা কোনো একটা পার্ট নয়, আপনাদের চতুর্থতম যে পার্টটা আসতে যাচ্ছে সেই পার্টটা বুঝতে হলে আপনাকে ক্যারেক্টার মুভমেন্টটা জানতে হবে, এই জন্য এই পার্টটা তৈরি করা। এটা 3.1 বলতে পারেন আপনি। তো যদি ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা গেম ডেভেলপমেন্ট শিখতে চায় তাদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।